নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো কড়াইশুঁটির পরোটা। কড়াইশুঁটির পরোটা সকালে স্কুল টিফিন কিংবা অফিস টিফিনে কিংবা রাতের ডিনারে যদি এইভাবে শীতকালে কড়াইশুঁটির পরোটা বানানো যায়, খেতে কিন্তু অসাধারণ লাগবে। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। কড়াইশুঁটির পরোটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 2 কাপ কড়াইশুঁটি। এই কড়াইশুঁটি প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। তারপর মিক্সিতে পেস্ট করে নেওয়ার জন্য দিয়ে দিলাম। আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর টুকরো করে নেওয়া আদা দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দেব, দিয়ে মিহিভাবে পেস্ট করে নেব কড়াইশুঁটি। কড়াইশুঁটির পেস্টটা এভাবে তৈরি করে নিলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রিফাইন তেল। গোটা জিরে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্ট। পরোটা বানানোর জন্য কড়াইশুঁটির এই পেস্টটা দিয়ে পুরটা তৈরি করে নেব। আর এই পুরটা বানাতে কিন্তু আমি খুবই অল্প মশলা দিয়ে টেস্টি বানাবো পুর। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ চিনি 1 টিস্পুন প্রায় দিলাম, আর পরিমাণ মতো লবণ। চিনি দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য। এবার কড়াইশুঁটি পেস্টের সঙ্গে এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। নাড়তে নাড়তে দেখবেন যে কড়াইয়ের মধ্যে আর লেগে থাকছে না, তাহলে জানবেন যে কড়াইশুঁটির এই পেস্টের পুরটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে। সবার লাস্টে দিয়ে দিচ্ছি রোস্টের মিক্স ভাজা মশলা গুঁড়ো করে দিয়ে দিলাম। এই মশলাটা দিলে কিন্তু পুরের টেস্টটা দারুণ হয়। কড়াইশুঁটির এই পুর একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আমি এবার কড়াই থেকে একটা প্লেটের মধ্যে রেখে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। এবার পরোটা বানানোর জন্য একটা বড় মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা, লবণ আর দেব রিফাইন তেল। আপনারা এখানে ঘি কিংবা ডালডা ঘি ব্যবহার করতে পারেন। পরোটার টেস্টটা আরও ভালো হওয়ার জন্য আমি 1 টিস্পুন জোয়ান হাতের মধ্যে এভাবে ঘষে দিয়ে দিচ্ছি, টেস্টটা ভালো হবে। এবার ভালোভাবে প্রথমে রিফাইন তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিতে নিতে দেখবেন হাতের মধ্যে ময়দাগুলো জড়ো করলে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে ময়দার সঙ্গে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডো তৈরি করে নেব। বেশি পাতলা করে মাখাবেন না, অল্প অল্প করে দিয়ে বেশ শক্ত আকারে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করে নেওয়ার পর অল্প রিফাইন তেল মিশিয়ে 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে খুবই সফট হবে পরোটা। 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম ময়দার ডো। 1 ঘন্টা পর ঢাকা খুলে নেওয়ার পর অনেকটা সফট হয়েছে ময়দার ডো। ছোট ছোট করে লেচি করে নেব। আর লেচিটা কিন্তু বেশি বড় নয় আর বেশি ছোট নয়, আপনারা আপনাদের মতো করে যেভাবে পরোটার সাইজ বানাতে চান সেভাবে করে লেচিটা করে নেবেন। আমি বড় বড় করে লেচি করে নিয়েছি। এবার হাতের মধ্যে গোল করে নেব, তারপর একটা খোলের মতো করে নিচ্ছি পুরটা ভরে নেওয়ার জন্য। এইভাবে খোলের মতো করে কড়াইশুঁটির পুরটা দিয়ে দেব অল্প অল্প করে। বেশি করে দিলে বেলে নেওয়ার সময় পুরটা বেরিয়ে আসতে পারে, তাই অল্প অল্প করে এভাবে কড়াইশুঁটির পুর মাঝখানে দিয়ে তারপর সব দিক থেকে এভাবে মুড়ে নেব। এভাবে গোল শেপে মুড়ে নিয়ে ওপরের দিকে কিছু ময়দা ডো এভাবে কেটে নেব, দিয়ে হাতে ভালোভাবে গোল করে এইভাবে চিপে দেব, তাহলে ভেতর থেকে কড়াইশুঁটির পুরটা কিন্তু সহজে বেরিয়ে আসবে না। তারপর ময়দার গুঁড়ি অল্প অল্প করে দিয়ে বেলে নেব। আপনারা ময়দার গুঁড়ি না দিয়ে রিফাইন তেল অল্প লাগিয়েও বেলে নিতে পারেন, তবে গুঁড়ি দিয়ে বেলে নিলে ভেতরে পুরটা বেরিয়ে আসবে না।
বেশি পাতলাও করে নয় আর বেশি মোটা করেও নয়। বেলে নেওয়ার পর গ্যাস অন করে তাওয়ার মধ্যে ভাজতে দিয়ে দিলাম। প্রথমে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে ভেজে নেওয়ার পর অল্প অল্প করে রিফাইন তেল দিয়ে ভেজে নেব পরোটা। আপনারা এখানে বাটার কিংবা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। কড়াইশুঁটির পরোটা ভাজার সময় আপনারা প্রথমে অল্প ভেজে তারপর অল্প অল্প করে তেল কিংবা ঘি বাটার দেবেন, তাহলে পরোটাগুলো বেশ ফোলা ফোলা হবে আর সফট হবে, খেতেও ভালো লাগবে। সবগুলো কড়াইশুঁটির পরোটা ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। আমি সার্ভ করে নেব টক দই, আচার দিয়ে আর বাটার দিয়ে। আপনারা যে কোনো সস দিয়েও খেতে পারেন বন্ধুরা। এইভাবে কড়াইশুঁটির পরোটা বাড়িতে ট্রাই করুন, বানান, খুবই ভালো লাগবে খেতে। আজকের এই কড়াইশুঁটি পরোটা রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন রেসিপি নিয়ে যে কোনো সময় আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।